হাই অ্যান্ড গুড ইভিনিং বন্ধুরা, নিয়া কি দাস্তানে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তবে আজকে খুব একটা বড় ব্লগ নিয়ে আসিনি, খুব একটা ক্রিস্প জিনিস নিয়ে এসেছি। একটা ছোট ক্লিপ বলতে গেলেই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। যেহেতু আমার পুরো সপ্তাহে পুরো উইকটায় অনেকটা গ্যাপ হয়ে যায়, তাই জন্য ছোট ছোট শর্টস দিয়ে আর কি আমি আপনাদের একটু টাইমটা বাই করে নিতে চাই। চেষ্টা করি, হয়তো আপনাদের ভালো লাগে, হয়তো ভালো নাও লাগতে পারে। চেষ্টা করি অনবরত প্রত্যেক দিন যতটা নিজেকে বেটার করার জন্য, যতটা কন্টেন্টসগুলোকে বেটার করার জন্য, রিয়েলিস্টিক ব্যাপার দেওয়ার জন্য, আর অবশ্যই নিজে যতটুকুনি বলার ততটুকুনি এক্সপ্লেন করার জন্য, সো দ্যাট যেটার ক্ল্যারিটি, সেই ক্ল্যারিটিটা যেন আপনাদের কাছে পৌঁছে যায়। তো এত কিছুর পরে লেট বাট নট টু লেট, অবশ্যই জিজ্ঞেস করি যে আপনারা সকলে কেমন আছেন, অবশ্যই জানাবেন। যারা কমেন্ট করতেন ভালো লাগতো, এখন অনেক দিন অনেক কমেন্টও আসে না। উইকে আমি একটাই ব্লগ বানানোর চেষ্টা করি মেনলি, বাট যেটা যেন প্রপার হয়ে থাকে সেটা হচ্ছে স্যাটারডে, যেহেতু পুরোটা দিনটা অনেকটাই বড় পাওয়া যায়। অ্যান্ড তারপরে সেই দিনটাকে এক্সাজারেট করে সেটাকে দুটো ব্লগেও কনভার্ট করা যায় বেসড অন যতটা আমি শ্যুট করেছি। তবে আজকে ফ্রাইডে, আর সব কিছু কাজকর্মের পরে নিজেদের মতন টাইম স্পেন্ড করার পরে ফাইনালি মনে হলো যে একটা ছোট ক্লিপ দিই, উইচ ইজ বেসড অন কি আমাদের অনেক বছরের পুরনো কিছু ভিডিও ক্লিপিংস আমি আমার হার্ড ড্রাইভে পেয়েছি, যেটা কিছু ডকুমেন্টস সার্চ করতে করতেই আর কি চাক্ষুষ পেয়েছি কিছু ফাইলস। সেটা দেখে খুব মনে হলো যে আমার সেটা পোস্ট করা উচিত, সেটাকে একটা প্রপার ভিডিওর মাধ্যমে আপলোড করা উচিত, কারণ সেগুলো কাইন্ড অফ আ মোমেন্ট, কাইন্ড অফ মেমোরিজ, স্মৃতি হয়ে রয়েছে আর কি। অ্যান্ড সেটা অবশ্যই আমার কাছে যতটুকুনি রয়েছে, যেই জায়গায় যে ডিভাইসে স্টোর করা রয়েছে, সেটা আমি বারবার দেখতে পারবো, শুনতে পারবো। বাট সেটাকে যদি আমি আপনাদের কাছেও তুলে ধরি বা আমি ইউটিউবে আপলোড করে রাখি, জানি না আমার ইউটিউব রিলেটেড ফিউচার কি, বা দিস ইজ হোয়াট মাই প্ল্যাটফর্ম ইজ অর নট, দ্যাট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট টপিক, ডিফারেন্ট আসপেক্ট রাদার। বাট টু ফোকাস অন সেটা হচ্ছে যে আমার মেমোরির মতন থাকবে, অ্যান্ড একটা জায়গায় থাকবে যেখানে আমি আমার মেমোরিগুলোকে, যদি আমার ডিভাইস সাডেনলি বলতে নেই, ইন কেস ডিস্ট্রয় হয়ে গেল, কোনো সমস্যা হলো, বাট আমার ওই মেমোরিটা যেন ডিস্ট্রয় না হয়, সেটা আমার মনে আছে অবশ্যই, বাট সেই জিনিসটাকে যেন আমি আবার রিকল করতে পারি। তো সেই সব জিনিসের জন্যই খুব ছোট ক্লিপিংসই রয়েছে, খুব এমন কিছু বড় নয়, খুব বেশি ইলাস্ট্রেটিভ নয়। কি বৃত্তান্ত কি না সেটা অবশ্যই আপনারা জানতে পারবেন আফটার আপনারা ভিডিওটা দেখবেন। তো টেকিং ইউ অল ব্যাক টু মেনি ইয়ার্স বিফোর, অলমোস্ট কত বলতে পারি আমি, 5, 10, 15, yeah, almost 15 years, 15-20 years before. তো তখন মেবি আপনারা হয়তো অনেকজনকে বুঝতে পারবেন, চিনতে পারবেন, কিছুজনকে হয়তো চিনতে পারবেন না। আর ডেফিনেটলি টু মাই রিলেটিভস, টু মাই ফ্যামিলি হু আর দেয়ার, যারা অবশ্যই এত বছর ধরে অ্যাসোসিয়েটেড রয়েছেন, তারা অবশ্যই চিনতে পারবেন, তারা 15 বছর আগে কী ছিল সেটা দেখেছেন। অ্যান্ড যাই হোক, আগে দেখে নিন ভিডিও ক্লিপিংসগুলো, তারপরে আমি আবার বাকিটা এক্সপ্লেন করবো, কারণ এমনিও ভিডিওটা খুবই শর্ট রাখতে চাই, ক্রিস্প রাখতে চাই। গিভ ইট এ ওয়াচ। কার ফ্যাটি অ্যাসিড বেড়েছে? বাহ, সেঁটে গেছে। এই আমার বউটার ছবি তোলা হয়নি তো, তাই না? ভাগ্যিস বললে। তুই একটু হাস না রে। আরে মোমবাতি গুলোতে কেউ আগুন দে রে।
প্লেট বানাবো, ঠিক আছে? আমরা ওয়াও, এর মতন পিস কোথাও নেই, একমাত্র পিস মিউজিয়ামে আটকে রাখা। কটা পিস? একটা পিস আছে, শুধু সিঙ্গেল পিস হবে। শ্রী ঠান্ডা মেরে গেছে। আবার এই কাপড়টা নামা, কাপড়টা নামা। আশা করলাম যে আপনারা এই গোটা 2 মিনিটের ব্লগটা, হ্যাঁ 2 মিনিটের যে ক্লিপিংটা আমি বলেছিলাম, এক্সপ্লেন করছিলাম, সেটা আপনাদের দেখা কমপ্লিট হয়েছে। অ্যান্ড সিরিয়াসলি হোয়াট আই ফিল ইজ কি মেবি সবার কাছে এটার স্পেশালিটি কিছুই নয়। অনেকে এটা ভাবতে পারে যে কী আপলোড করেছে, কেনই বা এত পার্সোনাল ব্যাপারটা পার্সোনালি রাখুক, এত ইউটিউব প্ল্যাটফর্মে আনার কি দরকার। বাট মেবি ইট ইজ মাই চয়েস, বা যারা দেখছেন বা যারা দেখতে ইন্টারেস্টেড বা যারা সামথিং কিছু মানে আলাদা রকমেরই এক্সাইটিং হিসাব করে দেখতে গেছিলেন কিন্তু তেমন হয়তো বেরোলো না, আই এম ভেরি সরি ফর দ্যাট। হতে পারে, কারণ আবারও আমি বলছি এটা আমার কাছে হয়তো বেশি স্পেশাল, সবার কাছে সেটা অবশ্যই নয়, সেটা আমি এক্সপেক্টও করবো না। বাট আমার আপলোড করার পয়েন্টটা ওটাই যে আমার মেমোরিটা যেন স্টোর হয়ে থাকুক, যেভাবে পসিবল হোক যেন হারিয়ে না যায়, কারণ আমি আর হারাতে দিতে চাই না, হারাতে দিতে পারবো না। বলতে গেলে ব্লগিং যে ব্যাপারটা সেটা হয়তো অনেক বছর আগে স্টার্ট হয়েছে, হয়তো আমাকে নিয়ে সেটাকে নিয়ে একটু পড়াশোনা করলে আমি এক্স্যাক্ট কোনো ইয়ার, এক্স্যাক্ট ফার্স্ট টাইমকে এই ব্লগিং ব্যাপারটা স্টার্ট করেছিল সেটা আমি বলতে পারবো। অবশ্যই একদিন না একদিন আমি শেয়ার করবো সেই ডিটেলসগুলো আলাদা করে। বাট এইটুকুনি বলতে পারি আমার কাছে, আমি ইউটিউবে যবে থেকে ব্লগিং করছি সেটা স্ব ইচ্ছায়, যবে থেকে আমি নিজে কনফিডেন্স পেয়েছি, নিজের মন থেকে চেয়েছি যে হ্যাঁ সামথিং আই ওয়ান্টেড টু ডু লাইক আ পাস টাইম অর আ হবি, নাও টার্নড ইনটু সামথিং যেটা আমার কাইন্ড অফ পার্ট অফ মাই টাইম, পার্ট অফ মি রাদার। এটা ছাড়া হয়তো লাইক আই ক্যানট বি মাই সেলফ, কারণ আমার বক বক করতে ভালো লাগে, কথা বলতে ভালো লাগে, সব কিছু মেমরিকে একসাথে এক জায়গায় নিয়ে রাখতে ভালো লাগে, স্টোর করতে ভালো লাগে। বাট ওয়ে ব্যাক অত বছর আগেও যখন ভিডিওগ্রাফিটাই বেশি চলতো, বাট যখন সব সময় সব ইভেন্টসের জন্য কোনো ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফির লোককে ইনভাইট করাটা পসিবল হতো না, তখন নিজেদের বাড়িতেই যাদের কাছে হয়তো স্লিট ক্যামেরাস থাকতো, স্টিল ক্যামেরাস থাকতো, রিল ক্যামেরাস থাকতো বা ভিডিও ক্যামেরা থাকতো, ক্যামকর্ডার্স থাকতো, তেমনই আমাদের কাছেও ছিল একটা ক্যামকর্ডার। সেটা দিয়ে বাবা সব রকমের যা ছোটোখাটো বড় যা ইভেন্টস হতো প্রত্যেকটা জিনিস ক্যাপচার করে রাখার চেষ্টা করতো, সেটা স্টোর করে রাখার চেষ্টা করতো। অ্যান্ড আউট অফ দ্যাট হয়তো সেটার আরও অনেক কয়েকটা ফাইলস কোনো জায়গায় স্টোর আছে যেটা আই এম আননোন অফ, সেটা হয়তো আমাকে আরেকটু খুঁজে কোথা থেকে বার করে আমি হয়তো পেতেও পারি। বাট যতটুকুনি পেয়েছি এই 2 মিনিটের ক্লিপিং, যতটুকুনি আমি পেয়েছি আউট অফ ওয়ান সাচ ইভেন্ট অফ মাই, আমার 12 বছরের জন্মদিনের ক্লিপিংস থেকে, মানে যতটা বাবা ক্লিপ করেছিল তার মধ্যে থেকে 2 মিনিটের ক্লিপিং আমি সাডেনলি সামহাউ আমি পেয়ে গেছি। অ্যান্ড সেটা থেকে একটা জিনিস আপনাদেরকে দেখাতে পারলাম না, যেটা এমনিও আমার ব্লগে দেখাতে পারি না, সেটা হচ্ছে আমার বাবাকে। তাই এই দুটো ক্লিপিং আমি এই জন্যে শেয়ার করলাম যে এর মধ্যে বাবার আওয়াজ আছে, সেটাকে শুনতে পারলাম, সেটা হয়তো আপনাদেরকে শোনাতে পারলাম, দোজ হু আর ইন্টারেস্টেড আগেন টু মেনশন। সে মানুষটা কেমন ছিল, তার হাবভাব, তার কথাবার্তা,
তার ক্রিয়েটিভিটি, তার কতটা ইন্ডালজেন্স হতো এই ব্যাপারটাতে, হি উড হ্যাভ লাভ দিস, আর আরও এনকারেজ করতো, আরও আমাকে হেল্প করতো ডেফিনেটলি। বাট হোয়াট এভার ইজ প্রেজেন্ট অ্যান্ড উই অল হ্যাভ টু বি প্র্যাকটিক্যাল। বাট তার সাথেও ইমোশনস আছে, তাই আমরা বেঁচে আছি। 5টা ইন্দ্রিয় অ্যান্ড এভরিথিং টুগেদার, দ্য কসমিক এনার্জিজ, এভরিথিং ইজ অ্যারাউন্ড আস। তার মধ্যে থেকে ওই ইমোশনাল কর্নার থেকে এই 2 মিনিটের ক্লিপিংয়ে যতটুকুনি মিনিটস বা সেকেন্ডস আমি পেরেছি, যার মধ্যে বাবার ভয়েস আছে, আই হ্যাভ জাস্ট অ্যাডেড দ্যাট আপ in memory, in remembrance, whatever you can say. সামনে 25শে জুলাই বাবার বার্থডে, সেটা যখন ছিলেন তখন আমরা অবশ্যই সেলিব্রেট করতাম। এখনও মনে করি সেই দিনটাকে নিজেদের মতন করেই সেলিব্রেট করি অবশ্যই, ইন হিজ রিমেম্বারেন্স, ইন হিজ মেমোরি। যাই হোক, সো we shouldn't cry and we should always smile, so that বাবাও যেন দেখে যে আমরা সবাই খুশি আছি and he can also smile while looking at us. তো যাই হোক, আর বেশি স্ট্রেচ করবো না, কেন খুব একটা বেশি ইনফরমেটিভ কিছু ছিল না, অনলি হার্টফেল্ট ইমোশন যেটা আমি সামনে রাখলাম, এটাই আর কি। সো যাই হোক, স্টে টিউন উইথ দিয়া কি দাস্তান। আজকের মতন ছোট নয়, বাট অবশ্যই কোনো সময় ইনফরমেটিভ কিছু আনবো। অ্যান্ড কালকে স্যাটারডে, তো অবশ্যই কালকে একটা গোটা দিনের একটা ব্লগ অবশ্যই আপনারা পাবেন। সো স্টে টিউন উইথ আস অনলি অন দিয়া কি দাস্তান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন অ্যান্ড খুশি থাকবেন, আনন্দে থাকবেন। যে কটা মুহূর্ত যতটুকুনি পাবেন ততটুকুনিকে ভরপুর এনজয় করবেন। ভাববেন যতটুকুনি পাচ্ছেন হয়তো এটা এইটুকুনির জন্য, কালকে নাও থাকতে পারে। সো ডোন্ট মিস এনি চান্সেস। বাই বাই, গুড নাইট, নমস্কার।